নমস্কার, টিঙ্কার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সুজির রসমালাই। এই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। বাড়িতে কোনো গেস্ট আসলে চটজলদি এই রেসিপিটা করে ফেলতে পারবেন। এখানে আমি সুজি নিয়েছি, চিনি নিয়েছি আর নারকেল নিয়েছি। এখানে এর মাপটা হচ্ছে যতটা সুজি ততটা নারকেল এবং চিনিও ততটা, তিনটে সমপরিমাণ হবে। এবার আমি নারকেলটাকে এখন আমি কুড়িয়ে নেব। এই যে আমি নারকেলটা এখানে কুড়িয়ে নিয়েছি। এবার আমি তিনটে উপকরণ একসঙ্গে আমি মেখে নেব। এর মধ্যে আমি এখানে অল্প মিল্ক পাউডার দিচ্ছি। আপনারা মিল্ক পাউডারের বদলে ছানাও দিতে পারবেন। যেহেতু এটা রসমালাই হচ্ছে সেই কারণে ছানা, তা না হলে মিল্ক পাউডার যে কোনো একটা দিতে হবে। আমি সমস্ত উপকরণ একসঙ্গে মেখে নিচ্ছি। যদি একটুখানি আঠা ভাবটা কম থাকে তাতে কোনো অসুবিধা হবে না। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে অল্প ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘি না থাকলে এখানে রিফাইন অয়েল দিলেও চলবে। ঘি মেল্ট হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সুজি, নারকেল, চিনি যে দুধটা মেখেছি ওটা আমি এখন দিয়ে দেবো। আমি এখানে চিনিটা যাতে তাড়াতাড়ি মেল্ট হয় সেই জন্য আমি 2 চামচ মতন অল্প একটু জল দিলাম। এবার আমি ভালো করে এটা মিক্স করব। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেম করলে এটা পোড়া লেগে যাবে। এটা হয়ে এসছে, আমি এবার নাবি ফেলবো। এই যে চিনিটা মেল্ট হয়ে গেছে, চিনিটা গলে গেলে পরে আঠা ভাবটা এসে যায়, তখনই এটা নাবি ফেলতে হয়। এবার আমি এটা নাবি ফেলবো। এটা আমি 3 মিনিট মতন এটা আমি গরমে বসিয়ে চিনিটাকে আমি মেল্ট করে নিয়েছি। এটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এগুলো ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম থাকতে থাকতেই এগুলোকে আমি রসমালাইয়ের আকারে গড়ে নেব। আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে আপনারা চিনি ব্যবহার করবেন। আমি এখানে 4 চামচের 4 চামচ চিনি দিচ্ছি। এবার চিনিটা দিচ্ছি, এবার একটু আমি নেড়ে দিচ্ছি। এটা ফুটে গেছে, এবার আমি রসমালাইগুলোকে আমি দিয়ে দেবো। রসমালাইগুলোকে দিয়ে দিচ্ছি, সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি হাই ফ্লেমে করা যাবে না, এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। এবার এটা আমি একটু ফুটতে দেব। ফুটে গেছে, এবার এখানে আমি 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আপনারা ভ্যানিলা এসেন্স যদি কেউ অপছন্দ করেন সেটা নাও দিতেও পারেন, তার বদলে গোলাপ জলটা দিলেও ভালো হয়। এবার আমি একটু নেড়ে নাবিয়ে নেব। এটা কিন্তু একটু ফুটে গেলেই তারপরে ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি নাবিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশি ফোটালে কিন্তু তাহলে রসমালাইগুলো ভেঙে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এটা আমি বেশিক্ষণ ফোটাইনি, 2 মিনিট মতন যে ফুটে গেছে, 2 মিনিট ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সুজির রসমালাই আমার হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর লিঙ্ক সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে।